হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো ভিকি জাহেদের আপকামিং একটা কন্টেন্ট আছে যার নাম হচ্ছে আমি কি তুমি। এটা কিন্তু আজকে ট্রেলার রিলিজ হয়ে গেছে এবং এই কন্টেন্টটার মধ্যে কিন্তু থাকতে চলেছে মেহজাবিন চৌধুরী এবং শ্যামল মলা। তো আমি কি তুমি কিন্তু রিলিজ হবে ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে, আইস্ক্রিন বলে একটা ওটিটি আছে, এটার মধ্যে কিন্তু আসতে চলেছে। তো এটা কিন্তু আজকে ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো চলো আগে দেখে নেওয়া যাক আমি কি তুমি ট্রেলারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে ট্রেলারটা নিয়ে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম এন্ডিং এক্সপ্রেশন, রিভিউ, রিয়াকশনস, অনেক রকম আপডেটস কিন্তু তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে এরকম ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আগে দেখে নেওয়া যাক ট্রেলারটা কীরকম হলো। আমি কি তুমি, এই প্রশ্নের উত্তর কখনো শুধু হ্যাঁ বা না হতে পারে না। আপনার মেয়ের তো একটা ভিডিও আসছে ভাইরাল পুরা। এটা যদি আমার মেয়ে হইতো না, কবে তার আমি গলা টিপ দিয়ে একেবারে মাইরা ফেলাইতাম। পুলিশের চাকরি করি তো সন্দেহ করাই আমার কাজ। সাধারণ মানুষ আশঙ্কা করছে যে ভিন্ন গ্রহের কোনো এলিয়েন এই হামলার পরিকল্পনা করছে। সবুজ আলো কি আসলে সেই হামলারই পূর্বাভাস? আমি যেটা জানি সেটা যদি আপনি জানতেন। কিয়ামত আসতে আর বেশি দিন বাকি নেই। আমরা যাকে সবচাইতে কাছে ধরে রাখতে চাই তারাই সবার আগে চলে যায়। কেউ কি চিরকাল থেকেছে? মানুষের জীবনে প্রথম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, প্রথম কষ্ট, এগুলো হৃদয়ে খুব দাগ কেটে যায়। আর এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বেঞ্চ হচ্ছে এক একটা গল্প। আপনার প্রিয় জায়গা কোনটা? পিঙ্ক প্লেজার, এই শহরের সবচেয়ে বড় ব্রথেল। মেয়ে মানুষে আমার দুর্বলতা। ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান। চুমা দিতে মন চায়। গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে তা আমাদের আতঙ্কিত করেছে। গতকাল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ক্রিস্টাল বল বৃষ্টি। ধরো তুমি তোমার সুরক্ষার জন্য একটা ইঁদুরকে মারলে, এটা তোমার জন্য রাইট, বাট ইঁদুরের জন্য চরম রং। এর বেশি জানতে চেও না, কয়েকদিন পরে তো তুমিও মানুষ খুন করবা। হে মানুষ, মৃত্যু আসার আগেই তাই চলুন সাবধান হই। আপনার হাতের ফোনটার গ্যারান্টি আছে, আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই। আরে শুনুন, এই ইউনিভার্সে দুটো জিনিসের সাথে তুমি কখনোই পেরে উঠবে না। কোন দুটো জিনিস? ব্যাপারটা হচ্ছে ট্রেলারটা খুবই জটিল ছিল। মানে অ্যাকচুয়ালি গল্পটা কি বোঝাতে চাইছে সেটা কিন্তু এক্স্যাক্টলি ক্লিয়ার না, কারণ এখানে মেহজাবিন চৌধুরীর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অনেক রকম ফেস আমরা দেখতে পেলাম। বাট মোদ্দা কথা, তিনি কিন্তু এই ট্রেলারটার মধ্যে দেখে মনে হচ্ছে একজন উঠতি অভিনেত্রী, যার একজন আইডল অবভিয়াসলি আছে, যার সাথে তিনি কাজ করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ক্যারেক্টারটার মধ্যে দিয়ে অনেক কিছু ঘটছে, অনেক কিছু বয়ে চলেছে তার লাইফের মধ্যে। এবং এখানে মার্ডার মিস্ট্রিও সাম সর্ট অফ দেখতে পেলাম। এবং এখানে অদ্ভুত রকমের কিছু জিনিস ব্যাখ্যা করছে, যেগুলো দেখে খুব একটা অদ্ভুতুরের জিনিস হয়তো তোমাদের মনে হতে পারে। এখানে দেখানো হচ্ছে যে হয়তো এলিয়েনের গল্প বলছে, আবার এমন বৃষ্টি বলছে যেগুলো সচরাচর হয়ে আসে না। এবং এখানে কিছু এমন ক্যারেক্টার দেখালো যেগুলো অ্যাকচুয়ালি ঠিক ক্লিয়ার না। বাট পুরো ট্রেলারটা এমন সাসপেন্স তৈরি করেছে এবং এমনভাবে ট্রেলারটাকে কাট বা এডিটিং করা হয়েছে যে দর্শকদের কিন্তু সেইভাবে গল্পটা একদম সেরকম কিন্তু রিভিল করবে না, বা দর্শকরা দেখেও বুঝতে পারবে না যে কীরকম ধরনের গল্প তারা পেতে চলেছে। সেটা কিন্তু বিশাল বড় একটা প্লাস পয়েন্ট ট্রেলারের জন্য, যে দর্শকদের পুরো ট্রেলারটা কিন্তু একদম এনগেজ করে রাখবে। প্রত্যেকজনের অভিনয় কিন্তু ট্রেলারটার মধ্যে বেশ ভালো লাগলো। এবং এখানে অনেক চেনা মুখ আছে যাদের আমি কাজ দেখেছি, তারা একজন তাবড় অভিনেতা। মেহজাবিন চৌধুরীকে কিন্তু এখানে বেশ অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করছে। তার প্রত্যেকটা লুক কিন্তু বেশ রিফ্রেশিং এবং বেশ একটা আলাদা রকম কিন্তু টাচ অবশ্যই দিয়েছে। এবং তার অভিনয়টা কিন্তু সত্যি বেশ ভালো লাগছিলো। ট্রেলারের শুরুতে তার যে ওই চিৎকারের যেভাবে তিনি করবেন সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে একটা অন্যরকম বা একটা সাসপেন্স, একটা হাটকে ট্রেলার আমরা পেতে চলেছি। এবং
ভিকি জায়েদের কাছে অ্যাজ ইউজুয়াল, মানে এক্সপেকটেশনস তো অবশ্যই থাকবে। তো খুব একটা কমপ্লিকেটেড ট্রেলার আমি দেখলাম, যেটা সত্যি বলতে গল্পটা ঠিকভাবে ধরতে পারলাম না। তো তার জন্য আমাদের 27 তারিখ অবধি ওয়েট করতে হবে, যেদিনকে আসতে চলেছে আমি কি তুমি, এবং এটা কিন্তু সিরিজ হিসাবে আসছে। তো সেটা আরও ভালো ব্যাপার যে আমরা আরও ইন ডিটেলিং গল্পটা জানতে পারবো। বাট ট্রেলারটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে এবং প্রেজেন্টেশনটা, লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ একটা প্রিমিয়াম ভাইব ছিল ট্রেলারটার মধ্যে। সবার অভিনয়টাই কিন্তু একটা রহস্য কিন্তু তৈরি করেছে। তো 27 তারিখ অবধি আমাদের ওয়েট করতে হবে আমি কি তুমি আসার জন্যে। তখন আসলে কিন্তু বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কীরকম গল্প এই সিরিজটার মধ্যে হয়েছে। তো তোমরা যদি আমি কি তুমি ট্রেলারটা দেখে থাকো, আমি জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।